আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো মডার্ন টেকনোলজি জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা যে টিপসটি নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা কীভাবে এখন বর্তমানে যে পিপিসি কার্ড বা প্লাস্টিকের কার্ডটি অ্যাকচুয়ালি সরকার থেকে দিচ্ছে, সেটি আমরা কীভাবে নিব বা অনলাইনে আলোচনা করবো। যে কোনো অনলাইন শপে না গিয়ে আপনারা বাড়িতে বসে থেকে নিজে নিজে কীভাবে করতে পারবেন, তো চলো সেটি দেখে নিই। তো সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি হয়তো গুগল বা ক্রোম আমি ক্রোম করে নিলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আধার কার্ডের ওয়েবসাইট UIDAI আপনারা লিখে সার্চ করবেন বা আধার কার্ড লিখে সার্চ করলেই চলে আসবেন। তা আধার কার্ড লিখে সার্চ করিয়ে চলে এলো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। চলে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে অর্ডার আধার পিভিসি কার্ড, এই অর্ডার পিভিসি কার্ডে আপনারা ক্লিক করবেন। অর্ডার আধার পিভিসি কার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, এখানে আছে ভার্চুয়াল আইডি। তো আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে বা ভার্চুয়াল আইডি দিয়ে অর্ডার করতে পারেন। তো আমি আমার আধার কার্ডে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা যে আধার কার্ডটি রিপ্রিন্ট বা পিভিসি বা পিভিসি কার্ড বা প্লাস্টিক কার্ড এই যে অর্ডার করতে চান, সেই কার্ডটির নাম্বার এখানে দিয়ে দেবেন। তো আমার আধার কার্ডটি নিতে চাই, তো আমার আধার কার্ড নাম্বারটি দিয়ে দিলাম। এখানে আপনারা দেখে আপনাদের এখানে যে ক্যাপচারগুলো দেওয়া আছে সেই ক্যাপচারটা আপনারা দিয়ে দিবেন। ক্যাপচার দেওয়ার পর আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে সেই নেটিভিতে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে এখানে সেই নেটিভিতে ক্লিক করবেন। তো আমার আধার কার্ডে যেহেতু মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা আছে তাই আমি এখানে ক্লিক করলাম না, আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তো তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। পেজ খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন টু ইউ রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইউর মোবাইল। তো এভাবে পেজ খুলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওটিপির একটি জায়গা চলে এসছে, এন্টার ওটিপি। তো আমাদের যে ওটিপিটি এসছে আমরা এখানে সেটি বসিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটি চলে এসছে আমাদের মোবাইলে। ওটিপিটি বসিয়ে দিলাম, ওটিপি দিয়ে দিলাম। তারপরে টিমস অ্যান্ড কন্ডিশনস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে আপনাদের সামনে আধার কার্ডের ডিটেলস চলে আসবে, নাম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, তারপরে অ্যাড্রেস চলে আসবে। আপনার যে অ্যাড্রেসে আপনাদের আধার কার্ডটি আসবে বা আপনাদের যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেস চলে আসবে। চলে আসার পর আপনারা এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। তো এখানে মেক পেমেন্টে সিলেক্ট করতে হবে। মেক পেমেন্টে সিলেক্ট করার পর আপনাদের কাছে পেমেন্টের অপশান চলে আসবে। তো আপনারা যেটাতে আপনারা পেমেন্ট করতে চান সেই অপশানটি আপনারা ক্লিক করে নেবেন। নেট ব্যাঙ্কিং আছে, কার্ড, ডেবিট কার্ড আছে, ইউপিআই আছে। তো সব থেকে সোজা যেটা হচ্ছে ইউপিআই। তো আমি ইউপিআই থেকে পেমেন্ট করব। আপনাদেরকে কার্ডটি না যেন 50 টাকা পে করতে হবে। তো জেনুইন পে ডাইরেক্ট আধার কার্ডের অফিসিয়াল, এটা অসুবিধা নাই দোস্ত, আপনারা পেমেন্ট করে দেবেন। তো ফোনপে থেকে আমি পেমেন্ট করবো, তো আমি ফোনপে ইউজ করবো। তো আমি ফোনপে ক্লিক করবো। ক্লিক করার পরে আপনারা এখানে যে আপনাদের ইচ্ছে মতন পেমেন্ট করে দেবেন। আমার যে নাম্বারে ফোনপে আছে আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দেবো। তারপরে আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর ভেরিফাইড হয়ে গেছে। তারপর আমরা প্রসিড করব। প্রসিড করার পর আপনাদের এই আমরা প্রসেসটা ক্লিক করব। এখানে আমরা ফোনপেতে যেয়ে আমরা রিকোয়েস্টটাকে সাকসেসফুলি করব।
তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি গেছে। সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন রিসিপ্ট নাম্বার, ট্রানজ্যাকশান আইডি সব কিছু দিয়ে দিয়েছে। তো আপনারা পেমেন্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এই ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এইখানে ক্লিক করে আপনারা রিসিপ্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা ডাউনলোড করার কারণ হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এসআরের নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন পরবর্তীতে, যে আমার স্ট্যাটাসটা চেক করবেন। তো আপনারা এটা আপনাদের কাছে দিয়ে দেবেন। তো মিনিমাম 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের আধার কার্ডটি আপনাদের আধার কার্ডের অ্যাড্রেসে চলে আসবে। তো আজকে দোস্ত এই পর্যন্ত। তো থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।